আজকে আপনাদেরকে জানাবো কিছুদিন আগে যে প্যান কার্ড 2.0 এর যে আপডেট এসেছিল সেটা কিন্তু যে অনলাইন রয়েছে সেটা অনলাইন করা শুরু হয়ে গেছে। তো আপনারা কেন অনলাইন করবেন? এটা কবে থেকে অনলাইন শুরু হয়েছে? কোথায় গিয়ে অনলাইন করবেন নাকি অফলাইনে করবেন? সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করানো হবে। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, যারা দেখবেন যে প্যান কার্ডের আপডেট আসছিল, সেই প্যান কার্ডের আপডেটের যে আগের যে প্যান কার্ড ছিল ওল্ড প্যান বা পুরাতন প্যান কার্ড সেটা থেকে আপডেট হয়ে কিন্তু প্যান কার্ড 2.0 তে কনভার্ট করতে হচ্ছে। সেটার যে অনলাইন সেটা শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে অনলাইন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, কোন ওয়েবসাইটে আসতে হবে, কোথায় করতে হবে, কি প্রসেস রয়েছে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলানো হবে স্টেপ বাই স্টেপ। আর এর জন্য কি ডকুমেন্টস লাগবে, আর আপনাকে এটা ম্যান্ডেটরি আপনাকে করতে হবে কিনা, আর আপনাদেরকে কি কোনো ফিস পেমেন্ট করতে হবে কিনা, এছাড়া আপনাকে এর জন্য অ্যাড্রেস প্রুফ আপডেট করতে হবে না, সম্পূর্ণ কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করব। তো অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা যে কোনো এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে কিন্তু প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি আপনি এখানে টাইপ করবেন। প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি টাইপ করলে কিন্তু এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু চলে আসবে। তো এখানে প্রথমে দেখবেন যে এখানে বলছে অ্যাড্রেস আপডেট ইউর ফ্যাসিলিটি। আপনাকে যে ওল্ড যে প্যান কার্ড বা পুরাতন যে প্যান কার্ডটা রয়েছে সেটা আপডেট করার জন্য বা অ্যাড্রেস আপডেট করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনার অ্যাড্রেস আপডেট করতে হবে। তবেই কিন্তু নতুন যে প্যান কার্ড রয়েছে এই আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আসবে। তো আপনাদেরকে প্যান কার্ড আপডেট করার জন্য এই যে প্রথম যে অপশন রয়েছে প্যান কার্ড অপশন, সেখানে কিন্তু প্যান কার্ড নাম্বার বসাতে হবে। তারপর এখানে চেয়েছে আপনার আধার কার্ড নাম্বার এখানে বসাতে হবে। তারপর এখানে বলছে আপনার ডেট অফ বার্থ, এখানে বলছে আপনার মান্থটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে যে ইয়ার্স রয়েছে আপনার সালটা রয়েছে সেই সালটা কিন্তু এখানে বসাবেন। তো আপনি এই যে রাইট সাইডে আপনারা লক্ষ্য করলে এখানে দেখবেন যে ইম্পর্টেন্ট যে ইন্ট্রোডাকশন আদার আপডেট ফ্যাসিলিটি থট আদার মেসেজ ইকোয়াইসি রয়েছে। এখানে কি 1 2 3 4 করে 5 6 7 করে যে অপশনগুলো দিয়েছে কি রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বলা হয়েছে। দিস ফ্যাসিলিটি ফ্রি অফ কস্ট, আপনাকে এটার জন্য কিন্তু কোনো চার্জ দিতে হচ্ছে অপশন রয়েছে। এখানে বলা হয়েছে আপনি যে প্যান কার্ডটা ইউজ করবেন বা লিঙ্ক করবেন সেটা কিন্তু আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক হতে হবে, তবেই কিন্তু আপনারা এর যে আপডেট রয়েছে সেটা করতে পারবেন। থার্ড নাম্বার যে অপশন রয়েছে এখানে বলছে আপনার যে আধারের সাথে কিন্তু মোবাইল নাম্বার আপডেট থাকা ম্যান্ডেটরি, এছাড়া ইমেল আইডি। এবার যদি না থাকে তাহলে কিন্তু এই যে অফিসিয়াল রয়েছে আধার কার্ড ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারবেন। এবার যে ফোন নাম্বার অপশন রয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, আপনার মোবাইল যেটা রয়েছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে দিতে হবে, দিয়ে কিন্তু আধার যে বেসিস কেওয়াইসি সেটা কমপ্লিট করতে হবে। তারপর বলেছে 5 নাম্বার বলেছে আফটার জেনারেট ওটিপি আদার বেসিস কেওয়াইসি। আপনার আধার কার্ডের সাথে যে অ্যাড্রেস রয়েছে সেই হিসেবে কিন্তু আপনার এখানে অ্যাড্রেসটা আপডেট হবে। আপনার অ্যাড্রেস আপডেট প্যান কার্ড বেসিস, আপনি যে আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু প্যান কার্ডে আপনার মেনশন বা আপনার আপডেট হয়ে যাবে। সেটা কিন্তু ইমেল আর ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। 7 নাম্বার অপশন মোবাইল নাম্বার আর ইমেল আইডি কনফার্ম করে নেবেন। তারপর আপডেট প্যান কার্ড বেসিসে আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপডেট হয়ে যায়। তো এবার আমরা অ্যাপ্লাই করার জন্য এখানে প্যান কার্ড ওর আধার কার্ড নাম্বার বসিয়ে নেবো আর ডেট অফ বার্থ বসিয়ে নেওয়ার পর এই যে টিক বক্স রয়েছে এই টিক বক্সে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো, আই এম রোবটে ক্লিক করে দেবো, তারপর সাবমিট অপশনে ক্লিক করবো। তাহলে কিন্তু তারপরে যে অপশন রয়েছে এটা আসবে, এখানে বলছে রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট। এখানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে আপনার যাবে, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো আমরা কন্টিনিউ ওই ইকোয়াইসিতে ক্লিক করে নেবো। ইকোয়াইসিতে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে দেখবেন যে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনার ওটিপি গেছে। ওটিপিটা আপনাকে 30 সেকেন্ডের মধ্যে এখানে সাবমিট করতে হবে। আপনি এখানে বসিয়ে সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এবার যদি ওটিপি না যায় তাহলে কিন্তু আপনার ডিজেনারেট ওটিপিতে আপনার ক্লিক করে নেবেন, তাহলে কিন্তু আবার যাবে আপনার ওটিপি বসিয়ে নেওয়ার পর সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশনে আমি ক্লিক করে নেব। সাবমিট অপশনে ক্লিক করলে যে নেক্সট পেজ রয়েছে সেই পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখবেন যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে যে প্যান কার্ড দিয়ে, সেখানে লাস্ট আপনার এখানে 4 ডিজিট শো করবে, আর এখানে বলছে ইমেল আইডি আপনার নেই।
তো ইমেল আইডি আপনার নেই, এখানে দেখাচ্ছে আপনার ইমেল আইডি যখন প্যান কার্ড বানিয়েছিলেন তখন ইমেল আইডি দেওয়া হয়নি বলে এখানে নট অ্যাভেলেবেল শো করছে। এবার বলছি যে আপনি যদি আপডেট করতে চান তাহলে আপনাকে এখানে নতুন করে মোবাইল নাম্বার বসাবেন, ইমেল আইডি বসাবেন। তো আমি নতুন করে আপডেট মোবাইল নাম্বার, ইমেল আইডি বসাবো। আর যদি না করতে চান তাহলে আপনাকে এই যে নো অপশন রয়েছে, নো অপশনে ক্লিক করতে পারে। তো আমি এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি বসে সাবমিটে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে দেখবেন যে আপনার যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি রয়েছে সেখানে কিন্তু ওটিপি গেছে। তো এখানে দেখবেন দুটো ওটিপি দিতে হবে। প্রথম হচ্ছে এন্ট্রি ও মোবাইল ওটিপি, এখানে মোবাইল ওটিপি দিতে হবে। এখানে আপনার এন্ট্রি ও ইমেল ওটিপি, আপনার ইমেল প্লাস মোবাইলে ওটিপি দিয়েছে সেই ওটিপিগুলো এখানে বসিয়ে ভ্যালিড যে অপশন রয়েছে ভ্যালিড অপশনে কিন্তু ক্লিক করতে হবে বা সাবমিট করতে হবে। করলেই কিন্তু এখানে দেখবেন যে আধার অ্যাড্রেস এস পার আধার, আপনার যে আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এখানে পুরো শো করবে। প্রথমে দেখবেন আপনার ফাদার নাম শো করবে, এখানে হাউস নাম্বার শো করবে, এখানে আপনার স্টেট শো করবে, এখানে লোকেশন শো করবে, ল্যান্ডমার্ক যদি আপনার দেওয়া থাকে তো এখানে শো করবে, না হলে কিন্তু এখানে শো করবে না। আবার নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে কিন্তু ভিলেজ শো করবে, এখানে সাব ডিস্ট্রিক্ট নেই, সাব ডিস্ট্রিক্ট যখন ফিল আপ করে তখন দেয়নি বলে এখানে শো করছে না। আপনার ডিস্ট্রিক্ট শো করবে, স্টেট শো করবে, আপনার পিন নাম্বার। এখানে পোস্ট অফিসও শো করছে না, তো পোস্ট অফিস দেয়নি। এবার যদি সব ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভেরিফাই ক্লিক করে নেবেন। তো ভেরিফাই ক্লিক করে নেবেন। ভেরিফাই ক্লিক করলে এই যে অপশন রয়েছে এই অপশন আসবে কিন্তু নেক্সট পেজে। এখানে বলছে জেনারেট ইউর সেভ প্রিন্ট, মানে আপনার যে রিকোয়েস্ট সেটা হয়ে গেছে, আপনার এবার জেনারেট সেভ ও প্রিন্ট আপনি প্রিন্ট করে বা সেভ করে নিতে পারেন। তো আমি এখানে জেনারেট সেভ আর প্রিন্টে ক্লিক করে নেব। করলে এখানে দেখুন অ্যাকনোলেজমেন্ট রিসিভ অ্যাড্রেস ওয়ার আপডেট, এখানে অ্যাড্রেস আপডেট এখানে শো করবে। এখানে জিএসটি নাম্বার কিছু নাম্বার এখানে দিয়েছে, তো এটা আপনার প্রিন্ট আউট করে রেখে দেবেন আপনার কাছে। দেখবেন যে প্রিন্ট আউট করার পর আপনার যদি চান যে এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে এটা এখান থেকে কপি করে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা নতুন পেজ ওপেন করে নেবেন। এখানে দেখবেন যে এনএসডিএল প্যান কার্ড স্ট্যাটাস এখানে লিখবেন, তারপরে এন্টার করবেন, এই পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন প্রথম যে অপশন রয়েছে স্ট্যাটাস ট্র্যাক ইউর সার্চ প্যান কার্ড, এই পেজটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে বলছে ট্র্যাক ইউর প্যান কার্ড বা টিএন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে অ্যাপ্লিকেশন টাইপ শো করবে। এখানে আপনারা ক্লিক করলে এখানে বলবে যে প্যান কার্ড নিউ বা চেঞ্জ রিকোয়েস্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। পর এই যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা এখানে এন্টার করবেন। সেম ক্যাপচার এখানে এন্টার করার পর যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।